হবে। এটা থেকে বের হয়ে আগে মানুষ যেভাবে জীবন পার করতো, যেভাবে মানুষ হাইলি প্রোডাক্টিভ ছিল, ফজরের পরে উঠতো, দুপুরবেলা ঘুমাতো, একটা হেলদি ফুড হ্যাবিট মেইনটেইন করতো এবং আর্লি ঘুমাতে যেত। এই রুটিনটা মেইনটেইন করলে আমি দেখেছি প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। আমি যতবারই এই রুটিনটা ব্রেক করেছি, আমি মাঝে মাঝে আমার মনে হতো যে, "না, রাতের বেলা আমার মনে হয় কাজ করলে বেটার হবে। সকালে বরং আমি ঘুমাই, রাতের বেলা জেগে কাজ করি।" সেটাতে রাতের বেলা সব চুপচাপ থাকে সবকিছু। তো তখন বেশি মনোযোগ দিয়ে করা যায়। আমি দেখেছি যে এই রুটিনটা যখন আমি ব্যাক করতাম, যতবারই ব্যাক করতাম আমার প্রোডাক্টিভিটি ওভারঅল আরো অনেক কমে যেত। আমার হুম, রাতে ঘুমের কোয়ালিটি কমে যেত। দেখা যেত বডিতে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, অসুখ বেশি হতো। বরং আমি দেখেছি যে আর্লি ঘুমাতে গেলে বরং বেটার। আল্লাহ কোরআনেই তো মাল্টিপল টাইম রিমাইন্ডার দিয়েছেন যে রাত হচ্ছে রেস্টের জন্য, ঘুমানোর জন্য, কাজ করার জন্য না। দিন হচ্ছে কাজ করার জন্য। তো সূর্য ডুবে যাওয়ার পর থেকেই মানুষের প্রিপারেশন শুরু করতে হবে ঘুমানোর জন্য। কারণ ওই সময়টাতেই বডি রিপেয়ার হয়। মেলাটোনিন নামে যে হরমোনটা বের হয় সেটা তো রাতের বেলায় বের হয়। যখন হিউম্যান বডি বা চোখের মধ্যে কোনো লাইট আসে না। আর আরেকটা জিনিস আমি খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতাম। মানে আমি সবসময় ফোকাস করেছি আমার ঘুমটাকে যেন হাই কোয়ালিটি ঘুম হয়। যাতে আমি কম ঘুমিয়ে ফ্রেশ হয়ে উঠতে পারি এবং রাইট। সারাদিন যাতে আমি প্রোডাক্টিভ থাকি। তো হাই কোয়ালিটি ঘুমের জন্য ক্যাফেইন অ্যাডিকশন তো একটা অবশ্যই যেটা বন্ধ করতে হবে। আ আরেকটা হচ্ছে যে এই স্ক্রিন টাইম। যে সূর্য ডুবে যাওয়ার পর থেকে যেন চোখে কখনো ব্রাইট লাইট না যায়। কারণ মানুষের বডিকে এমনভাবে বানানো হয়েছে যে এটা একজন নোবেল প্রাইজ উইনার বের করেছেন যে মানুষের একটা সার্কেডিয়ান রিদম বলে একটা রিদম আছে যে সূর্য ডোবার পর থেকে মানুষ ব্রেইন যেটা করে যে প্রিপারেশনটা শুরু করে তাকে ঘুমাতে হবে। কিন্তু যখনই তার চোখে একটা মোবাইলের স্ক্রিন লাগে বা একটা টিভির স্ক্রিন লাগে বা লেটস সে একদম হোয়াইট লাইট লাগিয়ে রেখেছে, ব্রাইট হোয়াইট লাইট বাসার মধ্যে দেওয়া আছে, ওটা লাগে। সাথে সাথে ব্রেইন কনফিউজড হয়ে যায়। ব্রেইন মনে করে যে এখন আবার দিন হয়ে গেছে। সো আমাকে এখন বডি রিপেয়ার না করে আরো জেগে থাকতে হবে। তো এই কারণে দেখা যায় যে একে তো ঘুম ডিলে হয়ে যাচ্ছে। ঘুমালেও ওই যে ব্রেইন এখনো ওই রিপেয়ার মোডে যাচ্ছে না। রিপেয়ার মোডে যেতে তার অনেক দেরি হয় এবং এই রাতে যতক্ষণ ঘুমায় তার মধ্যে খুব অল্প সময় সে রিপেয়ার মোডে থাকে। তো এই কারণে ঘুমাতে যাওয়ার ৩-৪ ঘন্টা আগে যদি সব রকম এই হোয়াইট লাইট চোখের মধ্যে লাগানো বন্ধ করে দিতে পারে মানুষ, তাহলে দেখা যায় যে যতক্ষণ সে ঘুমাবে তার প্রায় পুরোটা সময় ব্রেইন বডি রিপেয়ার করতে পারে। আর বডি রিপেয়ার করতে পারলেই পরের দিন অনেক বেশি মানুষ অ্যাক্টিভ থাকে। কাজে অ্যাক্টিভ কাজে অ্যাক্টিভ থাকা যায়। তো এই যে মানুষের যে সার্কেডিয়ান রিদম আছে, ন্যাচারাল সার্কেডিয়ান রিদম যে সূর্য চলে যাওয়ার পর থেকে অন্ধকারে থাকতে হবে, আর্লি ঘুমাতে যেতে হবে, সূর্য ওঠার আগেই উঠে পড়তে হবে। এই রিদমটা যদি মানুষ মেইনটেইন করতে পারে খুব স্ট্রিক্টলি, তাহলে দেখা যায় মানুষের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। এবং এভাবেই মানুষকে বানানো হয়েছে। এটাই মানুষের বায়োলজি। কিন্তু আমরা মডার্ন যুগে মানুষের বায়োলজির এগেইনস্ট এ চলে গেছি। হ্যাঁ। এগেইনস্ট এ চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি তো কমে গেছেই, সাথে বিভিন্ন রকম অসুখ-বিসুখ, লং টার্ম ডিজিজ, ক্রনিক প্রবলেম এগুলো সব শুরু হয়ে গেছে।